শুরুতেই যে বিষয়টি আমাদের জানা দরকার সেটি হলো হরমুজ প্রণালী ঘিরে আবারও কিন্তু উত্তেজনা ক্রমাগতই বেড়ে চলেছে। এরই প্রভাব গতকাল রাতে বাংলাদেশে পড়েছে। গতকাল রাতে বাংলাদেশ সরকার সমস্ত জ্বালানি, অকটেল, পেট্রোলের দাম কিন্তু বাড়িয়ে দিয়েছে। আহ, এখন বলা হচ্ছে এই যে প্রেক্ষাপট হরমুজ প্রণালীকে ঘিরে আবার নতুন করে উত্তেজনা, আবার যুদ্ধের হাওয়া তৈরি হচ্ছে। আসলে এটি ভবিষ্যৎ বার্তা কি দিচ্ছে? গতকাল কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বার্তা প্রকাশ করেছেন সাংবাদিকদের। সেটি হলো তিনি বলেছেন আগামী বুধবার হবে 22 এপ্রিল, সেই দিনই 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেটি এর মেয়াদ শেষ হবে। এই মেয়াদের শেষ পর্যন্ত শেষ হওয়ার আগে যদি দ্বিতীয় দফায় এই যুদ্ধবিরতি স্থায়ীভাবে চুক্তি না হয়, তাহলে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ভয়াবহ একটি বার্তা দিয়েছেন, যেটিতে বলা হয়েছে এবার আর ইরানের অস্তিত্ব রাখা হবেই না, ইরানকে এবার শেষ করে দেওয়া হবে। কিন্তু গতকাল শনিবার ইরান একটি পদক্ষেপ আবার নিয়েছে। সেটি হলো তারা গত পরশু অর্থাৎ শুক্রবারে হরমুজ প্রণালী খুলে দিলেও একদিন পরে শনিবার সেটি আবার বন্ধ করে দেয়। এটির মূল কারণ হিসেবে তারা দেখিয়েছে যে যুক্তরাষ্ট্রের অবরোধ, তারা হরমুজ প্রণালীতে যে অবরোধটা রেখেছিল সেই অবরোধকে তুলে ধরে তারা হরমুজ প্রণালী আবার বন্ধ করে দিয়েছে। ফলে তেলের দাম একটু কমলেও আবারও রাতারাতি আবার তেলের দাম বেড়ে গিয়েছে। বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোতে তেলের দাম আকাশ ছুঁই বলা চলে। এই প্রেক্ষাপটে গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটি খুবই ভয়াবহ। ভারতের ২টি জাহাজে, তেলবাহী জাহাজে গুলি চালিয়েছে হরমুজ প্রণালীতে থাকা আইআরসিসিরা। তো এখন বিষয় হচ্ছে আসলে কোন দিকে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আসলে যাচ্ছে হচ্ছে পুরো বিশ্বব্যাপী তোলপাড় করে দেওয়ার মতো করে। লেবানন যুদ্ধ যদি না থামে, অর্থাৎ ইসরায়েল যদি লেবাননের যুদ্ধটা না থামায়, তাহলে কিন্তু এই যুদ্ধ পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে যেতে পারে। কেন এই যুদ্ধ ছড়িয়ে যেতে পারে? ইসরায়েল এর মধ্যে একটা ঘোষণা করেছে যে তারা গাজার মতো লেবাননকে করতে চাচ্ছে, অর্থাৎ লেবাননকে দ্বিতীয় গাজা বানাতে চাচ্ছে, ফিলিস্তিন বানাইতে চাচ্ছে। এখন এই যে ছোট ছোট বার্তাগুলো, এই যে দেশগুলোর কথাগুলো, একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু মধ্যপ্রাচ্যের যে আরব রাষ্ট্রগুলো, তারা কিন্তু উপসাগরীয় যে রাষ্ট্রগুলো, তারা কিন্তু এখন চুপ রয়েছে। তারা ঠিক কোন দিকে যাবে সেইটা কিন্তু এখনো তারা অনুমান করতে পারতেছে না। কিন্তু ট্রাম্প দফায় দফায় আলোচনায় বসার জন্য নিজেই তাড়া দিয়ে যাচ্ছে এবং নিজেই বলতেছে যে এই আলোচনা যদি সুফল না বয়ে আনে, যুদ্ধবিরতির পরে কিন্তু আবার ভয়াবহ হামলা চালানো হবে, বিমান হামলা, বোমা ফেলানো ইত্যাদি ইত্যাদি হামলা চালানো হবে।